বুঝার চেষ্টা করেন। শবে বরাত আমরা অনেক কাল ধরে পালন করছি, উদযাপন করছি, আমরা নানান আয়োজন করছি, রোজা থাকছি, নামাজ আদায় করছি, নফল দান সদকা করছি, হালুয়া বানাচ্ছি, রুটি বানাচ্ছি, খাওয়াচ্ছি, নানান কিছু করছি। কিন্তু আজকে আমরা জানবো যে ইসলাম কিভাবে শবে বরাত পালন করতে বলে, ইসলামে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী শবে বরাতের মর্যাদা কতটুকু, এই দিন কতটুকু হালুয়া বানাবেন, কোন কোন মানুষকে খাওয়াবেন, কয়টা রোজা রাখবেন, কত রাকাত নামাজ পড়বেন, নামাজগুলা কোন কোন সূরা দিয়ে পড়বেন জানার দরকার আছে না ভাই? কোরআন সুন্নাহর আলোকে আজকে শোনেন প্রিয় ভাইয়েরা। আমাদের মধ্যে এক শ্রেণী আছেন এখন এমন ভাবে বলেন, এত অ্যাটাকিং করে বলেন, আরে শবে বরাত মরাত কিচ্ছু না, এগুলো সব বিদআত, একদম সব গায়রে সুন্নাত গায়রে সহিহ, যারা করবে তারা দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করে ফেললো। কথাবার্তা অনেকাংশেই ঠিক, কিন্তু এটার সাথে মানুষকে তো এটাও বলতে হবে যে এইটা যেরকম ভাগ্য রজনী নয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে এই রাত্রের আলাদা একটা সম্মান আছে। এই রাত্রটাকে হাদিসে বলা হচ্ছে লাইলাতুন নিসফু মিনাশ শাবান, শাবান মাসের মধ্য রজনী। তার মধ্যে ভাগ্য নির্ধারণ হয় না, তবে তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশালিটি আছে। আল কারীমের মধ্যে লাইলাতুল বরাত, শবে বরাত, ভাগ্য রজনী, এইটা যে শাবান মাসের মধ্য তারিখে, এইরকম ভাবে কোরআনের দ্বারা কোন রকম সাবেত নাই যে লাইলাতুল বরাত, এই পরিভাষাটাই সাহাবীরা জানতেন না। শবে বরাত তো আরো জানার কথাই না, শব্দ হচ্ছে ফার্সি শব্দ, উর্দু শব্দ, বরাত মানে ভাগ্য। ভাগ্য রজনী যে এই যে আমাদের শাবান মাসের মধ্য রজনী, এইটা কোরআন হাদিসের কোথাও নাই। এইটা আমাদেরকে প্রথম ধারণা রাখতে হবে। অনেকেই চিন্তা করতেছেন সারা জীবন পালন করে আসলাম, সারা জীবন উদযাপন করে আসলাম, হুজুর বলে কি ভাগ্য রজনী নাই মানে? প্রিয় ভাইয়েরা, কোরআনে যা নাই, হাদিসে যা নাই, সেইটা আমরা বলার মতো আমাদের কোনো যোগ্যতা নাই। তবে একটা জিনিস আছে, কোরআনুল কারীমের মধ্যে, হাদিসের মধ্যে এইটাকে ভাগ্য রজনী বলা হয় নাই, তবে লাইলাতুন নিসফু মিনাশ শাবান, শাবানের মধ্য রজনী নামে একটা রজনী আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। ভালো করে বুঝেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 জন সাহাবী থেকে বর্ণিত, ইবনু মাজার মধ্যে এসেছে প্রথম খণ্ডের 445 নম্বর হাদিস, মুসনাদে বাজ্জারের ভিতরে এসেছে প্রথম খণ্ডের 157 নম্বর হাদিস, এছাড়া মুসনাদে আহমদ ইবনে হাম্বল এই হাদিস সংকলন করেছেন দ্বিতীয় খণ্ডের 176 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে তোমরা যেটাকে শবে বরাত মানে আমরা এখন যেটা বলছি, এইটাকে আল্লাহ রাসূল বলছেন নিসফুম মিনাশ শাবান, শাবানের মধ্যরাত। আর ও আমার সাহাবীরা, তোমরা মনে করো না যে এই শাবানের মধ্যরাতটা আর অন্যান্য মাসের মধ্যরাতের মতো, বরং এই মাসের মধ্য রজনীটা আল্লাহর কাছে একটুখানি স্পেশাল। তোমরা যদি 2টা আমল করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামাগুলাকে এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তোলন করেন। আর জেনে রাখো, এই 2টা আমল যদি তোমরা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল বান্দাদের আমল নামাকে নিষ্কলুষ করে, পবিত্র করে, গুনাহ মুক্ত করে আল্লাহর কাছে কবুল করে নেন। কোন 2টা আমল? 1 নম্বর হচ্ছে প্রতি রাত্রে যখন শাবানের মধ্যরাত আসবে 200 রাকাত নফল নামাজ পড়তে হবে, আর একদিনেই 3টা রোজা রাখতে হবে। বুঝছেন তো আপনারা? পারবেন না? শাবানের মধ্যরাতে 200 রাকাত নামাজ আর একই দিন 3টা রোজা, পারবেন? আল্লাহ রাসূল এরকম কোন অবাস্তব কথা বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিনাশ শাবান। শোনো, আল্লাহ রাব্বুল আলামিন শাবানের মধ্যরাত যখন আসে, এই যে 11 তারিখ সামনে আমাদের আসতেছে, আল্লাহ বান্দাদের আমলনামাগুলো তার কাছে তুলে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের পরে বলছেন ফায়াগফিরু লিজামিই খালকিহি। রাসূল বলছেন আল্লাহ রাব্বুল আলামিন মধ্য শাবানের রাত্রিতে বান্দার আমলনামা নিষ্কলুষ ভাবে তুলে নেবেন, সবাইকে মাফ করে দিবেন।
কোনো আমল লাগবে না এর জন্য, মাত্র দুইটা কাজ। তুমি যদি ওই দুই শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারো, আল্লাহ সব মাফ করবেন। এক নম্বর হচ্ছে, মুশরিক যদি হও তুমি, তোমার আল্লাহর জন্য কোনো মাফ নাই, আল্লাহর কাছে তোমার মাফ নাই। খুলুকিয়াতের মধ্যে, উলুহিয়াতের মধ্যে, রুবুবিয়াতের মধ্যে আল্লাহর সাথে যদি শিরিক নাকারী হও তুমি। আর দুই নম্বর হচ্ছে মুশাহিন, তোমার অন্তরটা যদি বিদ্বেষ মুক্ত হয়, তোমার অন্তরটা যদি হিংসা মুক্ত হয়, তোমার অন্তরটা যদি পরিষ্কার হয়, তোমার অন্তরটা যদি অন্যের জন্য খারাপ কামনা নাকারী হয়, এই দুইটা চরিত্র যদি তুমি অর্জন করতে পারো, বিদ্বেষ মুক্ত অন্তর আর শিরিক মুক্ত ঈমান, আল্লাহ রাসূল বলছেন কোনো আমল তোমার লাগবে না। ওই মধ্য শাবানের দিনে আল্লাহ তোমাকে অটোমেটিক তোমার সকল গুনাহ মাফ করে দিবেন। তাহলে প্রথমে বুঝতে হবে লাইলাতুল বারাত মানে ভাগ্য রজনী, এইটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না। আর দ্বিতীয় জিনিস বুঝতে হবে যে এই দিনটা একদম ফেলনাও নয়, এই দিনটার দাম আছে। প্রিয় ভাইয়েরা, আর শাবান মাসের আমল কি, এটার কোনো প্রশ্ন নাই। প্রশ্ন হচ্ছে হুজুর লাইলাতুল বারাত, ওই কি বলে শবে বরাতের রাত্রে আমল কি? শবে বরাতের রাত্রে আমল তো আল্লাহ রাসূল বলে দিয়েছেন। শবে বরাতে কোনো নামাজের কথাও বলেন নাই, কোনো রোজার কথাও বলেন নাই। শবে বরাতে আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে আপনার আমার জন্য যেটা আমল, একটা হচ্ছে আপনাকে শিরিক মুক্ত ঈমানের অধিকারী হতে হবে, আর দুই নম্বর আপনাকে অন্তরটাকে বিদ্বেষ মুক্ত করতে হবে। এই দুইটা আমল যদি আপনি করতে পারেন, আল্লাহর কাছে আপনি কবুল হয়ে গেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। প্রিয় ভাইয়েরা, তবে আল্লাহ রাসূল যেহেতু আইয়ামে বীজে রোজা রাখতেন, তো নিসফু মিনা শাবান তার মধ্যে পড়ে, এই হিসাবে আপনি রোজা রাখতে পারেন, আলহামদুলিল্লাহ, আরেকটা সুন্নত আদায় হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি শাবানে রোজা রাখতেন যে আমাদেরকে শাবান মাসেও একটু রোজা রাখার প্র্যাকটিস করতে হবে। আর বেশি দিন বাকি নাই, রোজা আমাদেরকে রাখার চেষ্টা করতে হবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কয়দিন পরে রমজান মাস চলে আসবে, আপনি তাও শাবান মাসের মধ্যে এত রোজা রাখেন কেন? আল্লাহ রাসূল উত্তর দিচ্ছেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইয়ারফা আমালি ওয়া আনা সাইম। নাসাই শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলছেন, শোনো, শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমলগুলা উপস্থাপন করা হয়, আল্লাহর কাছে হিসাব জমা দেওয়া হয়। আল্লাহ, এই যে হিসাব জমা দেওয়া হচ্ছে আল্লাহর কাছে। আর আল্লাহ রাসূল বললেন, আমার খুব মনে চায় আমার আমলনামা যখন আমার রবের কাছে উপস্থাপিত হবে, আমার আল্লাহ যেন দেখতে পান আমার বান্দা ওই সময় রোজা ছিল। সুবহানাল্লাহ। সেই রাসূলের আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, মাসুম, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবীন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পছন্দ করেছেন যে রোজাদার অবস্থায় তার আমল যেন পৌঁছায়। আর আমরা একদিন দুই দিনকে নিজেদের মতো নির্ধারণ করে ফেলে ওই দিনের মধ্যে আমরা প্যাকেজ, বাকিটার মধ্যে আমরা নাই। প্রিয় ভাইরা, এটা ধানাই পানাই মার্কা, এটা ফাঁকিবাজি মুসলমানের আমল, এটা